সো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো আমাদের পারমাণবিক ভর রিলেটেড টপিক নিয়ে। এবং সবচেয়ে বেশি প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে পারমাণবিক ভর, এটা যে কোনো জায়গায় তোমাকে লাগবে, কাজে লাগবে। তো গত লেকচার ভিডিওতে আমি বলেছিলাম যে মাস্ট বি 30টা মৌলের নাম মুখস্থ করতে। গত লেকচার ভিডিওতে কীভাবে বলছিলাম? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্কেলিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, লাইক দ্যাট। তা আমি বলেছিলাম এইভাবে 30টা মৌলের নাম মুখস্থ করতে এবং সিকুয়েন্সলি, কারণ পারমাণবিক সংখ্যাগুলো কাজে লাগবে। তো একটু আসো আমরা একটু বেসিক কথা বলেই শুরু করে দিব। তো প্রথম কথা হচ্ছে যে একটা হাইড্রোজেন মৌল, মনে করো একটা হাইড্রোজেন মৌল। তো এই যে হাইড্রোজেন মৌল, তার যে পারমাণবিক সংখ্যা 1, এটা দ্বারা তুমি কি বুঝতেছো? একটা যে লিথিয়াম মৌল, তার পারমাণবিক সংখ্যা যে 3, তুমি এটা দ্বারা কি বুঝতেছো? তার মানে এই যে আমরা সিরিয়ালি যে মুখস্থ করতে, যে বেরিলিয়াম হচ্ছে 4, হ্যাঁ, তারপর হচ্ছে ব্রোন হচ্ছে 5, এটা দ্বারা তুমি কি বোঝাচ্ছ? এটা দ্বারা মেনলি যেটা বোঝায়, মূল থিং হচ্ছে এটা, যে এটা দ্বারা তার হচ্ছে প্রোটনের সংখ্যা বোঝায়, এটা দ্বারা তার হচ্ছে ইলেকট্রন সংখ্যা বোঝায়। আচ্ছা, এটা দ্বারা কি বোঝায়? প্রোটন সংখ্যা বোঝাবে 3টা, আর প্রোটন সংখ্যা আছে, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টা। এখন যদি আমি সহজভাবে আরো বলতে যাই, তাহলে তারা হচ্ছে পজিটিভ চার্জ হচ্ছে, মানে তার মধ্যে প্লাস আছে 3টা, তার মধ্যে মাইনাস আছে 3টা। এটা বেসিক কথা, মানে এটা একটু বেসিক কথাবার্তা। ওকে, সো আমরা আমাদের টপিক এটা না, জাস্ট একটু বোঝার জন্য বললাম। আমাদের টপিক হচ্ছে পারমাণবিক ভর আমরা কিভাবে মনে রাখবো। আমাদের প্রথম কথা হচ্ছে আজকে আমরা পারমাণবিক ভর কিভাবে মনে রাখবো। তো আমি এখানে 20টা মৌল নিয়ে প্রথমে কথা বলছি, 1 থেকে 20 নিয়ে কথা বলতেছি। তো জোরগুলোকে আমি এদিকে রেখেছি, বিজোড়গুলোকে এদিকে রেখেছি, আর 1 থেকে 20-এর যে ভেজালগুলো আছে এগুলাকে এদিকে রেখেছি। এখন বলা হয় ভেজালটা অ্যাকচুয়ালি কি? তো আমাদের সব স্যাররা এটা তোমার শেখাবে যে জোরের সাথে 2 গুণ করবা, বিজোড়ের সাথে 2 গুণ করে 1 যোগ করবা। সব স্যার কিন্তু এই নিয়মটা শেখাবে। তো যদি স্যারদের নিয়ম ফলো করতে যাই, তাহলে আমি কি করব? হিলিয়াম আছে 2, তাহলে 2 এর সাথে 2 যদি গুণ করি তাহলে হবে 4। তার মানে হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4। যদি কার্বনের কথা বলি, তাহলে কার্বন কত? যেহেতু এটা জোড় সংখ্যা, তাহলে 6 দুগুণে কত? 12। তার মানে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক ভর হচ্ছে 12। তাহলে এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যার সাথে কি 2 গুণ করব। তাহলে যদি জোড় হয় তাহলে কি করব? জোড়ের সাথে 2 গুণ করব। কার সাথে? জোড়ের সাথে 2 গুণ করব। তাহলে এই লেখার নিয়মটা হচ্ছে এরকম, যদি সেটা জোড় হয় তাহলে তার যে পারমাণবিক সংখ্যা তার সাথে হচ্ছে আমরা 2 গুণ করব, আর যদি সেটা বিজোড় হয় তার পারমাণবিক সংখ্যার সাথে আমরা কি করব? 2 গুণ করার পর 1 যোগ করব। এটা হচ্ছে আমাদের সিস্টেম ছিল। সো এটা পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে 8 দুগুণে কত হবে ভাইয়া বলো তো? 16। 8 দুগুণে কত হবে? 16। এটা পারমাণবিক সংখ্যা কত? 10। তাহলে 10 দুগুণে কত হবে ভাইয়া? 20 হবে। 10 দুগুণে কত হবে ভাইয়া? 20 হবে। এটা পারমাণবিক সংখ্যা কত? 12। 12 দুগুণে কত হবে ভাইয়া? 24 হবে। এটা পারমাণবিক সংখ্যা কত? 14। 14 দুগুণে কত ভাইয়া? 28 হবে। সবাই পারবে। তাহলে এটা পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 16। 16 দুগুণে কত হবে? 32 হবে। এটা পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 20। 20 দুগুণে কত হবে? 40 হবে। ওকে, সো এখন দেখো যে জোড়ের নিয়মটা দেখলাম, এখন বিজোড়ের নিয়ম কি হবে? বিজোড় যদি হয় তাহলে তার পারমাণবিক সংখ্যার সাথে কি করব? 2 গুণ করে 1 যোগ করব। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা কি করব? দেখো 3 এর সাথে আমরা প্রথমে 2 গুণ করব। তাহলে 3 এর সাথে 2 গুণ করার পর কি করব? 1 যোগ করব। তাহলে 3 এর সাথে 2 গুণ করলে কত হবে? 6 হয়। তার সাথে 1 যোগ করলে কত হবে? 7 হয়। তাহলে এটা কত হবে ভাইয়া? একটু বলে দাও তাড়াতাড়ি, তোমরা এটা একটু কমেন্টে বলে দাও এটা কত হবে। তারপর দেখো 9, তাহলে 9 এর সাথে কি করবো ভাইয়া? 2 গুণ করবো। তাহলে 9 দুগুণ কত হবে ভাইয়া? 18 হবে। তার সাথে 1 যোগ করবো, তাহলে 9 দুগুণ 18, আর একে কত হবে ভাইয়া? 19 হবে। তাহলে কত হবে ভাইয়া? 19 হবে। তাহলে বাকিগুলো তোমরা কি করে ফেলতে পারবা। আচ্ছা, কিন্তু এই নিয়মটা সব মৌলগুলো মানে না। মানে এটা হচ্ছে 1 থেকে 20-এর যে মৌলগুলো আছে সবগুলাই এই নিয়ম মানে না। তাহলে তারা কি মানে? তারা হচ্ছে কিছু কিছু ভেজালিয়া মৌল আছে, দেখবা যে দু একটা ভেজাল থাকে। ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে নিয়মটা কি? কারা কারা এই ভেজাল, তাহলে মনে রাখার জন্য টেকনিক হচ্ছে কারা কারা ভেজাল করবে। তাহলে মনে রাখার জন্য টেকনিক হচ্ছে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। তাহলে ব্যতিক্রম হলো কে? নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যাতে মনে রাখা হচ্ছে বেরিলিয়াম, হতে মনে রাখা হচ্ছে হাইড্রোজেন, এনতে তো নাইট্রোজেন হয়ই বোঝা যাচ্ছে, আরতে হচ্ছে আর্গন, সিএলতে হচ্ছে কি ভাই বলো তো? ক্লোরিন। কথা কি বোঝাইতে পারছি? আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা এখানে লিখে রাখছি হাইড্রোজেন, বেরিলিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন, আর্গন। তাহলে এদের মধ্যে ভেজালটা কি? এদের মধ্যে ভেজালটা হচ্ছে এখানে হওয়ার কথা ছিল 4 দুগুণে 8, কি বলতো? যেহেতু জোর 4 দুগুণে 8 হওয়ার কথা ছিল। আর এইটার হওয়ার কথা কি ছিল?
7 দুগুণে 14 আর একে হচ্ছে 15 হওয়ার কথা ছিল, আমাদের নিয়ম অনুপাতে হওয়ার কথা ছিল 7 দুগুণে 14 আর একে কত 15 হওয়ার কথা ছিল। কিন্তু ভেজালটা হচ্ছে এখানে যে এরা এই নিয়মটা মানবে না। এরা কি করবে? এই নিয়মটা এরা মানবে না। এরা কি করবে? এরা এই নিয়মটা মানবে না। তাহলে কি মানবে? দেখো আমরা তার জন্য একটা ছন্দ সাদা লিখছি যে বেরিলিয়াম নাইট্রোজেন রিলেশনের ধর্ম চেঞ্জ করলো, মাঝখানে আর্গন এসে বিষ খেয়ে মরলো। তাহলে ছন্দটা আর মানে একটু সামারাইজ বলতে একটা গল্পটা একটু বলে দিই তোমাদেরকে। তো বেরিলিয়াম ছিল আর নাইট্রোজেন, এরা ছিল একটা সম্পর্কের মধ্যে। তো এরা বলছে যে দেখো আমরা তো সম্পর্কে আছি, আমরা তো বিয়ে করবো কিছুদিন পরে, তো দেখো তুমি তো হিন্দু আমি তো মুসলিম, জাস্ট ফর এক্সাম্পল, হ্যাঁ আমি সেন্টিতে নিতে পারি, জাস্ট ফর এক্সাম্পল। তো বলছে যে দেখো তুমি তো বেরিলিয়াম আমি নাইট্রোজেন, তো দেখো আমাদের তো ধর্ম হচ্ছে ডিফারেন্ট, তো দেখো আমি একটা ধর্মে আছি তুমি একটা ধর্মে আছো, তো এখন আমাদের যে ধর্মগুলো আছে এই ধর্মতে তো যে কোনো একটা চুজ করে নিতে হবে। তাহলে দেখো তুমি আমারটাতে কিছুদিন আসো, আমি তোমারটাতে আসি, তারপর যেটা মনে হবে যে না এটা ভালো তখন আমরা সেই ধর্মটাতে যাব। আচ্ছা, তারপরে এইটা শুনে মাঝখানে আর্গন বলছে আরে এদের তো বিয়ে হয়ে যাচ্ছে, কি হবে এখন, তখন সে বিষ খেয়ে মারা গেল। মানে কাল্পনিক ঘটনা, কিন্তু একটু মনে রাখো যে বেরিলিয়াম নাইট্রোজেন ধর্ম চেঞ্জ করছে, মূল কনসেপ্ট হচ্ছে ধর্ম চেঞ্জ করছে আর আর্গন কি খেয়েছে? বিষ খাইছে, শেষ, এতটুকুই। তো দেখো বেরিলিয়াম ছিল আমাদের কি সংখ্যা বলতো? বেরিলিয়াম ছিল আমাদের জোড় সংখ্যা। তাহলে আমি যদি লিখি এখানে, তাহলে আমাদের বেরিলিয়াম কি ছিল বলতো? বেরিলিয়াম ছিল আমাদের জোড় সংখ্যা। তাহলে এর ধর্ম কি ছিল? জোড় ধর্ম ছিল, এর ধর্ম ছিল হচ্ছে জোড়। আমাদের নাইট্রোজেন এ ছিল কি বলতো? বিজোড়। এ কি ছিল বলতো? বিজোড়। এ ছিল হচ্ছে বিজোড়। তাহলে এর ধর্ম কি বলতো? বিজোড়। ধর্ম কি বলতো? বিজোড়। তাহলে বেরিলিয়াম কত? বেরিলিয়াম হচ্ছে আমাদের জোড় সংখ্যা। বেরিলিয়াম কি সংখ্যা? জোড় সংখ্যা। তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, এর পারমাণবিক সংখ্যা 7, এর জন্য এটা বিজোড়, এটা হচ্ছে কি জোড়। বুঝতে পেরেছো? ওকে, তো এরা কি করবে? ধর্ম চেঞ্জ করবে। হওয়ার কথা ছিল, দেখো এখানে বেরিলিয়াম আমি একটু আগে দেখালাম তোমার 4, তাহলে আমাদের নিয়ম কি? যদি জোড় হয় পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করতে হবে। যদি জোড় হয় পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করতে হবে। তাহলে এটা ছিল জোড়, তাহলে আমি লিখতাম 4 গুণন 2, 2, তাহলে কত হইতো? 8 হইতো। তাহলে কি হইতো? 8 হইতো। তাহলে এটা কি লিখতাম? 7 দুগুণে 14, আর একে লিখতাম হচ্ছে 15। কিন্তু ভেজালটা এখানে না, ভেজালটা হচ্ছে কি? ভেজাল হচ্ছে এই নিয়মটা মানবে না। কেন? কারণ এরা ধর্ম চেঞ্জ করছে। তাহলে এ ছিল জোড়, নিয়ম মানবে কার? বিজোড়ের। এ ছিল বিজোড়, নিয়ম মানবে কার? জোড়ের। যেহেতু রিলেশন এরা কি করছে? ধর্ম চেঞ্জ করছে। তাহলে দেখো এ ছিল জোড়, মানবে এখন কার নিয়ম? বিজোড়ের নিয়ম মানবে। এ ছিল বিজোড়, মানবে কার নিয়ম? এখন জোড়ের নিয়ম মানবে। তাহলে আমরা বলতে পারি তাহলে এটা কি হবে? 4 দুগুণে 8 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখন বিজোড়ের নিয়ম মানবে তার মানে 1 যুক্ত হয়ে হবে 9। কথা কি বুঝতে পেরেছো? তাহলে 4 ছিল, হওয়ার কথা ছিল 4 দুগুণে 8, কিন্তু হবে কত? +1 যুক্ত হয়ে হবে 9, বিকজ এ এখন কার নিয়ম মানবে? বিজোড়ের নিয়ম মানবে। ওকে, আবার আমরা যদি আমাদের পরবর্তী যে প্রেমিক পুরুষ তার কথা যদি বলি, যেহেতু বিজোড়, তাহলে সে কি করবে? সে হচ্ছে 7 যেহেতু আছে, তার মানে 7 দুগুণে হচ্ছে 14, আর একে 15 হওয়ার কথা ছিল, কিন্তু কি হবে? 1 যুক্ত হবে না। কেন? এ এখন জোড়ের নিয়ম মানবে। 7 দুগুণে হচ্ছে 14। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে এখানে কি হইলো? 7 দুগুণে 14কে 15 হওয়ার কথা ছিল। কেন? আমাদের বিজোড়ের নিয়ম হচ্ছে জোড়ের সাথে বিজোড়ের সাথে 2 গুণ করার পর 1 যোগ হয়, কিন্তু এখানে আমরা করলাম না। কেন? কারণ এরা রিলেশনে ধর্ম চেঞ্জ করছে। বেরিলিয়াম জোড় হওয়া সত্ত্বেও বিজোড়ের নিয়ম মানবে, আর নাইট্রোজেন বিজোড় হওয়া সত্ত্বেও জোড়ের নিয়ম মানবে। কথা কি বুঝতে পেরেছো? আমি কি বোঝাইতে পারছি? তাহলে আমাদের নিয়ম অনুপাতে এখানে কি ছিল? 6 দুগুণে 12 ছিল, এখানে 3 দুগুণে 6কে 7 ছিল, 1 যুক্ত হচ্ছিল। কিন্তু যেহেতু এরা রিলেশনে ধর্ম চেঞ্জ করবে, যেহেতু এ 4 দুগুণে 8 হওয়ার কথা ছিল, কিন্তু এখন 1 যোগ হবে। কেন? রিলেশনে যে ধর্ম চেঞ্জ করেছে। আবার এটা বিজোড় ছিল, 7 দুগুণে 14 একে 15 হওয়ার কথা ছিল, কিন্তু এখন কার নিয়ম মানবে? জোড়ের নিয়ম মানবে। এ হয়ে যাবে কত বলতো? 7 দুগুণে 14। তাহলে বেরিলিয়াম নাইট্রোজেন রিলেশনে ধর্ম চেঞ্জ করলো, মাঝখানে আর্গন এসে বিষ খেয়ে মরলো। এখন আর্গন কি করবে বলতো? আর্গন হচ্ছে বিষ খাবে। আর্গন কি করবে? আর্গন হচ্ছে বিষ খাবে। তাহলে আর্গনকে ধরবো কত? আর্গন ছিল 18, যেহেতু খাইছে 20, তার মানে ধরবো আর্গনকে 20 ধরবো। মনে মনে এখানে বসানো বিষ যাবে না, এখানে কেউ বসাই দিও না, ভুল হবে। তাহলে যেহেতু এটা জোর, তাহলে 20 দুগুণে কত? 40। আমার কথা কি বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে দেখো হাইড্রোজেন জন্মগত মান মনে রাখতে হবে, কোনো ছন্দ নাই। তাহলে এটা 4 দুগুণে 8 হওয়ার কথা ছিল, কিন্তু এখন বিজোড়ের নিয়ম মানবে। যেহেতু বেরিলিয়াম নাইট্রোজেন রিলেশনে কি করলো? ধর্ম চেঞ্জ করলো, তার মানে 4 দুগুণে 8 একে 9 হয়ে যাবে।
তো এটা কি ছিল, রিলেশনে যেহেতু ধর্ম চেঞ্জ করছে, তাহলে নাইট্রোজেন হওয়ার কথা 7 দুগুণে 14 একে 15, কিন্তু এটা হবে কত 7 দুগুণে 14, বিকজ এ ধর্ম চেঞ্জ করেছে। ক্লোরিন কত মুখস্থ করো, 35.5, কোনো ছন্দ নাই। আর্গন কি হয়ে গেছে, ছিল 18, হয়ে গেছিল কি, খাইছিল 20, তাহলে 20 দুগুণে 40। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বা মানে কাজে লাগবে তোমাদের পরবর্তীতে আণবিক ভর বা এই বিষয়গুলো যখন করবা, পরবর্তী অনেক ক্ষেত্রে তোমার এই জিনিসগুলো কাজে লাগবে। তো আমরা যদি একটু সামারাইজ করে দেই, তাহলে জোরের ক্ষেত্রে 2 গুণ ছিল, বিজোড়ের ক্ষেত্রে 2 গুণ করে 1 যোগ ছিল। যেমন দেখো 2 দুগুণে 4, তাহলে এটা 3 ছিল, 3 দুগুণে 6 একে 7। কিন্তু আমাদের কিছু ব্যতিক্রম মৌল আছে, ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। বেরিলিয়াম, ব্যাতে বেরিলিয়াম, হতে হাইড্রোজেন, নতে এনতে নাইট্রোজেন, আরতে হচ্ছে আর্গন, সিএল তে কি ক্লোরিন। ঠিক আছে, ওকে। সো দেখো তাহলে আর্গন হ্যাক্স কি ছিল, বেরিলিয়াম নাইট্রোজেন রিলেশনে ধর্ম চেঞ্জ করলো, মাঝখানে আর্গন এসে বিষ খেয়ে মরলো। তাহলে বেরিলিয়াম নাইট্রোজেন কি করলো বলো তো, রিলেশনে ধর্ম চেঞ্জ করলো। তাহলে বেরিলিয়াম ছিল হচ্ছে আমাদের জোড় ছিল, আর নাইট্রোজেন আমাদের বিজোড় ছিল। তাহলে এ এখন কি করবে, বলবে যে যাও তুমি আমার ধর্মটা একটু দেখো, আমি তোমার ধর্মটা একটু দেখি। এজন্য এখানে বোঝা গেছে। আর আর্গন কি বলছিল, যে আর্গন খাইছে 20, 20 দুগুণে 40। ওকে, সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, অবশ্যই যোজনী নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।